দিব আগে দাদা কাপটা সারতেছে দাদা এসো তোমার সাথে থেকে যাও আমি ঢুকছি ছাড়ো বলতেছি ওকে আর কিছু করবে না তোমরা ছাড়ো সন্ন্যাসী মা শিশু হ্যাঁ এই গ্রামে কত সমস্যা ছিল দেখ আমরা কত মানুষ উপকার করতেছি শোন এই যে আমরা উপকার করতেছি কারোর কাছ থেকে 1 টাকা খাবি না ঠিক আছে কারণ অরিজিনাল যারা এইসব কাজ করে অরিজিনাল লোক তারা কিন্তু টাকা পয়সা খায় না কিন্তু আমাদের নাম বেচা কিছু কিছু বকাটার লোকজন আছে তারা সাধু সাজ্জা বসে থাকে ওদেরকে যদি হাতে কাছে পাইতাম খালি মন্ত্র পুরা উড়া দিতাম কারণ আমি চাই না সাধারণ মানুষের ক্ষতি হোক আমার সাধারণ মানুষের প্রতি অনেক মায়া অনেক দয়া হাজার কষ্ট হইল আমি তাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করি তাদেরকে ক্ষতি করার চেষ্টা করি না ঠিক বলছেন মা আমি এখন ব্যায়াম করবো আমাকে ডিস্টার্ব করি ঠিক আছে জি পাশে আজকে অনেক হ্যাঁ বই মা এই তোরা কারা তোদের কি সমস্যা বল সমাধান করে দেব আমরা হলাম এই এলাকার পাঙ্কু দাদা আমরা পাঙ্কু দাদার লোক হ্যাঁ আমরা দুইজন এই যে এটাই পাবো দাদা এই যে ও তা বলেন তোমাদের ওই আমার নাতি বলো তোমাদের কি সমস্যা সমাধান করতে পারি তোমাদের কি রোগ হয়েছে বলো আমাদের রোগ তো একটাই এই যে খারাইছে ডাউন হইতেছে না এখন এটা ডাউন করতে হবে তাহলে ঘরের বউর কাছে যাও ঘরের বউয়ের কাছে মজা পাই না তাহলে এখন কি করবা তোমাদের দেখে দাদার লোক যাচ্ছে এ মানো মুখ সামলে কথা বলো ধ্বংস হয়ে যাবে আমার মা জমে যাবে মাথাটা নষ্ট করে এই আপনি কি বলতে চাচ্ছেন আমার মাকে এই আমার দাদা বলো আমার পছন্দ হয়েছে আমার নাতি বলছে আমি রাজি এই আপনি কি বলেন কি পছন্দ হয়েছে আমার সন্ন্যাসী মার প্রতি কোনো কুনজর দিবেন না বলছি তাহলে কিন্তু জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে দাদা তোমার মা না এই আপনাদেরকে আমি বলছি না এরকম কোনো লোভ লালসা কোনো বাজে নজর দেওয়া যাবে না আমার মা যে মন্ত্র জানে সেই মন্ত্র দিয়ে একটা ফু দিলে কিন্তু আপনারা সমানে লাফাবেন জ্বলে পুড়ে খার খার দূর যা তো দেখছি বাহ মা কারণ হইতেছে না তো ও কোনো খারাপ নজর নিয়ে আসছে দেখি মা ওরা যদি কিছু কোনো বলবা? করতে চায় তাহলে সে ভুলের মাসুল ওদের দিতে হবে ওদের ভুলে ওদের ফান্দে ওরা নিজেরাই পেতে যাবে তুই নিশ্চিত থাক এই চুপ এত ফালতার নাই দাদা যে আমরা শুরু করো তো এইটারে আগে তোমার পাশে দিয়ে এই গুগু রাখছেন কিন্তু গুগুর ফান দেখেন নাই আমার সন্ন্যাসী মা কিন্তু সেই ফান দেখিয়ে দিবে আরে দাদা ভান দেখে যাও খবরদার, এই ছাড়বো না। যাও দাদা ওইদিকে তাকাতে হবে না ওদিক থেকে রাখো না আরে, বলতেছি তোমরা দিব আগে দাদা কাপটা সারতেছে দাদা এসো তোমার সাথে থেকে যাও আমি ঢুকছি ছাড়ো বলতেছি ওকে আর কিছু করবে না তোমরা ছাড়ো সন্ন্যাসী মা ছাড়ো বলছি আর কেউ যায় না দোহাই তোমাদের আর কেউ যায় না তোমরা চলে পড়ে দাদা হ্যাঁ হয়ে গেছে আরে এই যে হ্যাঁ আমারই খবরদার মানো আমার কাছে আসলে কিন্তু তোমাদের মূল্যবান জিনিস হারাবা আমরা দুইজন আছি স্যার আমার কাছে খবরদার কেউ আসো না হ্যাঁ দাদা চলে পড়ে শেষ হয়ে যাবা জলের একটা তোমরা দুজন আগে যাও তুমি আগে যাও এরপর মোর যাও তো ফ্যামিলি তুমি ধরো হ্যাঁ ছাড়ো আমার হাত দোষী ছাড়ো ছাড়ো বলতেছি কি সুন্দর এই কফি থাকতে আমরা এত দিন উপাস থাকি আচ্ছা তোমরা জায়গার মতন বসো তোমরা কিসের জন্য এসেছো আমি তো বুঝতে পেরেছি বসো বলতেছি আচ্ছা বুঝতে পারলে তো দেরি করতে তোমরা আমারে করতে চাও তোমরা করতে চাও ওরে যেভাবে তোমরা নষ্ট করেছো ঠিক সেভাবে আমাকে করতে চাও আবার জিগায় তাহলে আর জোরাজোরি করার দরকার নাই আচ্ছা আমি আপোষে তোমাদের দেব তবে আমাকে 1 মিনিট সময় দাও
এক মিনিট সময় আমরা একটু রেস্ট নিয়ে নিই। দেখ, আবার কি করতে আসে? তোমরা সবাই একসাথে পজিশন হয়ে বসো। ও আমরা এই তুমি এখানে বসো, যাও না আমি বসো। তিনজনের সমানই করি ম্যাডাম, ওই দিকে বল। কারণ তোমরা কিন্তু একে একে করে সবাই গেছো। এখন আমি চাই আমার কাছে তোমরা তিনজনে একসাথে আসবা। তোমাদের তিনজনের লোড আমি একসাথে নিতে পারবো। তাই আমার এই বঙ্গোপসাগরটা তোমাদের আমি উঁচু করে দেখাবো। তোমরা তোমাদের যা আছে সব কিছু দিয়ে এই সাগরের ভিতরে ডুব দিতে থাকবা। ওম শান্তি, ওম শান্তি। এই না আমি উঁচু করে দিলাম, এখন আসো করতে আসো। যাও তো। সব কিছু খুলো, তোমাদের তোমাদের চেন যা আছে লুঙ্গি টুঙ্গি সব খুলো। এই দাদা, হ্যাঁ এই জিনিস খুব করো, আমাকে ইচ্ছা মতন করো দাদা, করো আমারটা আছে, আমারটা তো নাই, এই বাইরে নাই 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 করো। কি বলছিস? হ্যাঁ মানো, তোমাদের যন্ত্র কই আমি জানি। কই গেল রে? তোমাদের প্রত্যেকটা যন্ত্র আমি ফু দিয়ে বট গাছের মাথায় রেখে দিয়েছি। তোমাদের এত বড় দুঃসাহস! তোমাদের মানব জাতিকে আমি ভালোবাসি বিধায় আমার শিষ্যকে এত বড় নষ্ট করেছো। আমি ইচ্ছে করলে আরো আগে তোমাদের যন্ত্রটা আমি বট গাছের মাথা রাখতে পারতাম, কিন্তু তোমাদের প্রতি দয়া মায়া করেছি। এখন বুঝতে পেরেছি তোমরা আমাকেও ছাড় দিচ্ছ না, তাই তোমাদের প্রতি আমার ঘৃণা লেগেছে। তোমাদের যন্ত্রটা আমি একেবারে বট গাছে মাথায় রেখে দিয়েছি উঁচুতে। সেখানে যদি কোনো কাক আসে তাহলে ঠুকরা ঠুকরা খাবে। তোমাদের ওই ঠুকরানো কাক যদি তোমাদের যন্ত্রটা একেবারে খেয়ে ফেলে তাহলে সারা জীবনের জন্য যন্ত্রটা আর পাবে না। এই তোদের ওই যন্ত্র আর খুঁজে পাবি না, কারণ তোদের যন্ত্র আর খুঁজে পাবি না। তোরা এত বড় অন্যায় করেছিস যা আমি সহ্য করতে পারলাম না, তাই তোদের যন্ত্রটা আমি বট গাছে মাথায় রেখেছি। বট গাছের মাথা? হ্যাঁ, আর মাত্র 5 মিনিট পরে ওই যন্ত্রটা কাক এসে ঠুকরে ঠুকরে আরে না না না, এই কাম করেন না, এই কাম করেন না আপনারা। এই যে আমরা ভুল করে ফেলেছি, আমরা যা করছি মনে করেন ভুল করে ফেলেছি। এই যে বট গাছের আগে যে আমি এই কাম করে জিনিসটি আমরা বাসায় জানবো, বাসায় কিন্তু বউ আছে, যদি বউ যদি জানতে পারে তো থাকবো না দাদা। যা ভুল করছি তুমি সংশোধন করে দাও, আমরা ভুল করতাম। এই ভুলের মাপ নেই, মাপ নেই ভুলের। তোরা চরম ভুল করেছিস। আপনারা না কি করে সাধু সন্ন্যাসী, আপনাদের মন অনেক উদার, অনেক উপরে। আমরা না পাপিষ্ঠ মানুষ, আমরা ভুল করে ফেলেছি। আপনারা সন্ন্যাসী মানুষ, ক্ষমা করে দিন। না, থাম তোরা, আর কান্না করিস না, কারণ তোরা খারাপ হতে পারে। তোদের ভিতরে একটু দয়া মা হলো না এই মেয়েটার উপরে? নিরীহভাবে অত্যাচার করে তাকে অজ্ঞান বানিয়ে ফেলেছিস। যাক, তোদের মতন খারাপ আমরা সাধু সন্ন্যাসীরা না। তোদের ভুলের ফেসরত দিতে হবে। তোদের এই তোদের উপায় একটা আছে, আমার কথা শোন। আমাবস্যা রাতে তোরা আসবি, তোদের জিনিসটা রাখা হয়েছে 300 বছর বট গাছের বয়স, ওই বয়সের বট গাছের মাথার উপরে। তোদের যন্ত্রটা কি সাইজে সবারটা কি মনে আছে? আরে সাইজ তোদেরটা আমারটা কি সাইজ বল, কত ইঞ্চি? আমার 6 ইঞ্চি মাত্র। 6 ইঞ্চি। মোটা না চিকন? একটু মোটা আছে। মোটা। একা না বেকা? একবার সুজা। আচ্ছা, এই তোরটা কি রকম দেখে চিনতে পারবি? তারপরেও সাইজ বল, যারা যন্ত্র আমার আনতে দেবো। কারণ তোদের মতো অনেক খারাপ মানুষ আছে, তাদের প্রত্যেকটা যন্ত্র আমি ওই বট গাছের মাথায় রেখে দিয়েছি, সবার সাথে মিলে গেছে, এক জায়গা আছে। এখন আমি না চিনে কিভাবে বুঝবো? এবার তোর সাইজ বল। চিনতে পারবো যে দাদাটা দাদাটার মানে দাদার বই নাম লেখা আছে। ঠিক আছে, তোদের যন্ত্র আমি ঠিক মতো যন্ত্র আনতে পারবো না। পরে আমি অন্য জনেটা নিয়ে এসে লাগাবো, তোদের বোর কাছে তোরা মজা দিতে পারবি না। তাই বলতেছি, তোদের যন্ত্র আমি বলে দিচ্ছি। তোরটা হচ্ছে বুইরা খাটাস, এক পাও গেছে কবরে, আরেক পাও গেছে দুনিয়াতে। তোর লুচ্চামি বন্ধ হইলো না। তোরটা হয়েছে 12 ইঞ্চি, কারণ 12 ইঞ্চি এত পাওয়া, যেই কারণে শেষ বয়সে আইসে লুচ্চামি করতে। আর ওই রামকলা
তোরটা হচ্ছে 8 ইঞ্চি, তোরটা হলো লতার মতো লাল লাল করে। মনের মধ্যে পাওয়ার আছে, তবে যন্ত্রের মধ্যে পাওয়ার নাই, তারপরে তুই চেষ্টা চালিয়ে যাস। আর ওই ইয়াং খবিস, আমি কবি হ্যাঁ তোরটা হচ্ছে এত বড়, এই মোটা, ওটার একটা ধাক্কার কারণে আমার এই শিষ্যটা অজ্ঞান হয়ে গেছে। এই দুজনে দিছে অজ্ঞান করতে পারে নাই, তোর খেলাতে অজ্ঞান হয়ে গেছে। এখন আমি ওই অমাবস্যা রাত্রে যন্ত্র আনবো, ঠিক আছে? প্রত্যেকের যন্ত্র এনে জায়গায় জায়গায় এইভাবে ফিট করে লাগিয়ে দেবো, কিন্তু আর কখনো এই ভুল করা যাবে না। আমরা কেন কোনো মেয়ে মানুষের দিকে কোন নজরে তাকাবো না, খালি মাত্র একমাত্র বউরে করবি। তোরা খবিসরা বাইরে মাইয়াকে ধৈরা ধৈরা জোর করে করিস, আর ঘরের বউরা খাওয়ান পায় না, কপাল থাপড়া মরে। তোরে যেন মসজিদ থেকে বাইর হইতে জানি দেখি না, তুই খালি মসজিদের ভিতরে নামাজ পড়বি, আর কোনো লাগালাগি করবি না। যা সব যা, এখন তোরা বাইর হয়ে যা। তোরা বাইর হবি না, বাইর হবি না, তোকে বকবো সাগর দেখান বুঝলা। যা বুঝলা। শিষ্য তুই কোনো চিন্তা করিস না, তোর কোনো টেনশন নাই। তোকে ওরা নষ্ট করে অজ্ঞান করেছে, আজ থেকে আমার যত পাওয়ার আছে সব আমি দিয়ে দিচ্ছি। আর যদি কোনো পোলাপু তোর দিকে কোন নজর দেয়, তাহলে ওদের যন্ত্র ওই বট গাছের মাথায় এমনি চলে যাবে। তোকে আগে যদি আমি এই মন্ত্রটা পড়ানো শিখাইতাম, তাহলে আজকে তোর এই দশা হইতো না। নে আমার একটু পাওয়ার আমি তোকে দিয়ে দিচ্ছি, যা পাওয়ার যা, বঙ্গোপসাগর থেকে সব পাওয়ার চলে যা, যা যা যা। ও শিষ্য শুনে শিবা, হ্যাঁ তুমি কোথায়? তুই ঠিক মতন আছিস? এখন দেখ তোর জায়গা কোনো ব্যবহার হয় নাই, একেবারে সব সতীর্থী বানায় ফেলেছি তোকে আমি। তোকে কেউ নষ্ট করতে পারে নাই, তোর আগের জীবন থেকে তোকে আমি নতুন জীবন ফিরে দিয়েছি। সত্যি বলছেন? হ্যাঁ, আমার মন্ত্র তোর শরীরের ভিতরে আছে। এখন থেকে যদি কোনো পুরুষ মানুষ তোর দিকে নজর দেয় এবং তোকে যদি কিছু করতে যায়, তাহলে ওদের জিনিসটা একেবারে বট গাছের মাথায় চলে যাবে। ধন্যবাদ সন্ন্যাসীমা আপনাকে। শোন, এখন আবার বস, আমরা এখন ধ্যান করব। বস।